নমস্কার সবাইকে। আজ মন্ডল প্রকাশনীর পক্ষ থেকে প্রকাশিত যে জেনারেল নলেজ বইটি, সেই বইটি আমি রিভিউ করতে চলে এলাম। তো সেই বইটি আমি আজকে রিভিউ করছি। সম্পাদনায় আমাদের আছে কার্তিক চন্দ্র মন্ডল স্যার। এটা 5th এডিশনের বই। এটা মন্ডল প্রকাশনীর পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ বইটির থিকনেস কিন্তু যথেষ্টই মোটা এবং বইটির কিন্তু বাইন্ডিং কোয়ালিটিও খুব সুন্দর করেছে। তো দেখা যাক বইটির ভিতরে কি আছে। বইটির ভিতরে অ্যাকচুয়ালি আমরা যেরকম দেখি, প্রথমেই আমাদের কার্তিক চন্দ্র মন্ডল স্যারের নাম আছে এবং মন্ডল প্রকাশনীর পক্ষ থেকে কিন্তু প্রকাশ করা হয়েছে। প্রত্যেকটা বই যেরকম থাকে মন্ডল প্রকাশনীর বই, এবং বইটির দাম করা হয়েছে 775 টাকা। বইটি 775 টাকা দাম করা হয়েছে। তোমরা যদি কলেজ স্ট্রিট থেকে নিতে চাও তোমাদের কিন্তু 35 বা 40% ছাড় পেয়ে যাবে। এখানে সূচিপত্র আমরা যদি চলে আসি, সূচিপত্রে আচ্ছা এখানে সম্পাদক মণ্ডলীর নাম লেখা আছে, যে কোন সাবজেক্টের কোন কোন সম্পাদক মণ্ডলী আছে সেটা কিন্তু নাম লেখা রয়েছে। এরপর আমরা যদি দেখি সূচিপত্রের মধ্যে আচ্ছা এইটা যেহেতু জেনারেল নলেজের বই, তো সেক্ষেত্রে কিন্তু ইতিহাস, ভূগোল, এখানে আমাদের সংবিধান, অর্থনীতি, পরিবেশ, এবং এখানে গোটা সায়েন্সের পার্টটা অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, এখানে কম্পিউটার, এখানে পশ্চিমবঙ্গের সাধারণ জ্ঞান এবং সাধারণ জ্ঞান ভারত, এখানে খেলাধুলা আছে, সাধারণ জ্ঞান পৃথিবী রয়েছে, সাহিত্য সংস্কৃতি, চলচ্চিত্র, পুরস্কার, প্রায় প্রত্যেকটা সাবজেক্ট কভার করা হয়েছে। এবং যে সমস্ত টপিকগুলো আমাদের অ্যাকচুয়ালি জেনারেল স্টাডিজ যে টপিকটা আমাদের পরীক্ষায় আসে সেটা কিন্তু পুরোটাই কভার করা রয়েছে। তো সূচিপত্রটা খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। যেমন এখানে প্রাচীন ভারতের ইতিহাসটা যদি আমরা দেখি, প্রাক ঐতিহাসিক যুগ থেকে শুরু করে এরপরে ভূগোলের পার্টটা রয়েছে, ভারতের ভূগোল। এখানে আমাদের যে ওয়ার্ল্ড জিওগ্রাফি, সেই ওয়ার্ল্ড জিওগ্রাফি পার্টটা রয়েছে, এবং এখানে ইন্ডিয়ান জিওগ্রাফি পার্টটা রয়েছে, এখানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির পার্টটা রয়েছে, তারপর আছে ভারতের সংবিধান। আমরা কিন্তু সমস্তটাই দেখে নিলাম। তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নিও যে কোন কোন টপিকগুলো এখানে কভার করা রয়েছে আর কোন কোন টপিকগুলো কভার করা হয়নি, সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাও। এবারে আমরা যদি চলে আসি একদম ভারতের ইতিহাস এবং জাতীয় মুক্তি সংগ্রাম, এখানে প্রথমে এটা দেওয়া আছে টপিকটা, তারপর প্রাচীন ভারতের ইতিহাস অর্থাৎ একদম প্রাক ঐতিহাসিক যুগ, বেদ, উপনিষদ, এগুলো কিন্তু একদম ডিটেলসে লেখা রয়েছে। অ্যাকচুয়ালি এই বইটা খুব পয়েন্ট ওয়াইজ লেখা রয়েছে, এবং আমার মনে হয় কিছুটা হলেও ডিসক্রিপটিভ পার্ট যারা মিসেলিনিয়াস বা অন্য সমস্ত অন্য এক্সামগুলো, মেন্সের এক্সামগুলো হচ্ছে, তার ক্ষেত্রেও কিন্তু কিছুটা হলেও এখান থেকে কিন্তু সাহায্য করতে পারে, যেহেতু পয়েন্ট ওয়াইজ কিছুটা হলেও লেখা রয়েছে। তো এই যে মৌর্যদের উৎস সম্পর্কিত বিভিন্ন মতবাদ সেগুলো কিন্তু এখানে রয়েছে। যে আমরা দেখি যে WBPSIতে যেরকম 2 নম্বরের প্রশ্নগুলো আসছে, বিগত বছরের প্রশ্নগুলো, মেন্সের কথা বলছি, তো সেই সমস্ত প্রশ্নগুলো যে 2 নম্বরের প্রশ্নগুলো আসছে, সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু এখানে কভার হয়ে যাবে আমার যতদূর ধারণা। তো এইভাবে আমরা যদি দেখি, এখানে যেমন পাল বংশ আছে, সেন বংশ আছে, যেমন এই যে বল্লাল সেন রচিত দান সাগর এবং অদ্ভুত সাগর, এই প্রশ্নটা অ্যাকচুয়ালি কিন্তু এসেছিল আমার যতদূর মনে পড়ছে কোনো পুলিশের পরীক্ষায়, এসআইতে কিন্তু মেন্সে হয়তো আগের পরীক্ষাটাতেই এসেছিল যে দান সাগর এবং অদ্ভুত সাগর কার রচনা, বা এরকম কিছু একটা এসেছিল, বা বল্লাল সেন রচিত 2টি গ্রন্থের নাম কি, এরকম কিছু একটা এসেছিল। তো বললাম যে 2 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নগুলো কিন্তু এখান থেকে অ্যাকচুয়ালি কভার হয়ে যাবে। যেমন মন্টেগু চেমসফোর্ড অ্যাক্টটাও আমার খুব সম্ভব মনে আসছে যে এসেছিল খুব সম্ভবত কোনো একটা এসআইয়ের পরীক্ষায়। এখানে কিন্তু দেখো মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনটা কি পুরোটা কিন্তু লেখা রয়েছে। এটা কিন্তু 2 নম্বরের জন্য একদম যথেষ্ট প্রশ্নটা, সেটা কিন্তু উত্তরটা সেটা কিন্তু লেখা রয়েছে। এখান থেকে তো বাকিটা আমাদের অবজেক্টিভ পার্টটা তো কভার হচ্ছেই। যেমন এখানে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং ক্যাপ্টেন মোহন সিং ছিলেন আজাদ হিন্দ ফৌজের প্রথম প্রধান সেনাপতি। এখানে কিন্তু এই যে বোল্ড করে যে সমস্ত জিনিসগুলো লেখা রয়েছে, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি পয়েন্ট ওয়াইজ লেখা রয়েছে। তোমরা দেখে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কাকে দেশনায়ক উপাধি দেন, সেটা কিন্তু পরীক্ষা এসেছিল একবার সুভাষচন্দ্র বসুকে। এইভাবে কিন্তু করা রয়েছে। এবার যদি আমরা ভূগোলের পার্টটা দেখে নিই, এখানে কিন্তু কোপেনের যে সমস্ত জলবায়ু শ্রেণীবিভাগগুলো, সেগুলো কিন্তু একদম পুরো বাংলায় লেখা রয়েছে। আমরা যে দেখেছিলাম অন্য বইতে ইংরেজিতে লেখা ছিল, যেমন আমাদের কোপেন ক্লাসিফিকেশনটা এতে ছিল, আমার খুব সম্ভবত মনে পড়ছে, যেটা মাজিদ হোসেন স্যারের বইতে, সেটা কিন্তু লেখা ছিল ইংলিশে। যাদের ইংলিশে বুঝতে অসুবিধা হয় তারা কিন্তু বাংলা থেকে এই বইটা কভার করে নেবে। আচ্ছা, এখানে কিন্তু পশ্চিমবঙ্গের একটা খুব সুন্দর ম্যাপ দেওয়া রয়েছে ফটো পেপারে। এখানে আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলাসমূহের বিবরণ, সেগুলো কিন্তু দেওয়া রয়েছে, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। কোচবিহার, এখানে কিন্তু একদম, আমি যদি কোচবিহারটা দেখে নিই, এখানে প্রতিষ্ঠা বছর কবে হয়েছিল, ব্লক কটি, মিউনিসিপ্যালিটি কত, একদম খুবই নিখুঁত ছোট পয়েন্টগুলো কিন্তু এখানে লেখা রয়েছে। দর্শনীয় স্থান কোথায় আছে, প্রধান কৃষিজ ফসল কি, এইভাবে লেখা রয়েছে। উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, এভাবে কিন্তু ম্যাপ আকারে কিন্তু লেখা রয়েছে। আমরা যদি ভারতের সংবিধানটা দেখি, যেমন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের যে নামের তালিকা, সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এটা অ্যাকচুয়ালি খুব সম্ভবত মুখ্যমন্ত্রী ব্যাপারটা, হ্যাঁ মুখ্যমন্ত্রীর পার্টটা দেওয়া রয়েছে। এখানে রাজ্যপালের পার্টটা রয়েছে, যেমন ভারতীয় সংবিধানের 6ষ্ঠ অংশের অন্তর্গত 153 থেকে 167 নম্বর ধারা রাজ্যপাল সম্পর্কে উল্লেখ রয়েছে। ইনি হলেন আমাদের চিফ এক্সিকিউটিভ, অর্থাৎ মুখ্য কার্যনির্বাহী অফিসার। এটা কিন্তু দেওয়া রয়েছে। আর কার্যকালের মেয়াদ 5 বছর। যেমন বোল্ড আকার যেগুলো না, এগুলো অ্যাকচুয়ালি খুবই চোখে পড়ে যাবে। যেমন রাজ্যপালের একটি বিশেষ ক্ষমতা হলো অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল হলেন সরোজিনী নাইডু। এগুলো একদম ক্যাচ করে যাবে আমাদের মনে, যেগুলো বোল্ড আছে মানে সেগুলো অ্যাকচুয়ালি আমরা হাইলাইট করে রাখি, তো কিন্তু এখানে হাইলাইট করার প্রয়োজন নেই, যেহেতু বোল্ড করা আছে। তো খুবই সুন্দর করেছে বইটা। আমরা যদি পদার্থবিদ্যার ব্যাপারটা দেখি, পদার্থবিদ্যাতে কিন্তু এখানে প্রথমে রয়েছে আমাদের যে একক পরিমাপ, সেটা রয়েছে। এখানে তোমরা একটু পজ করে দেখে নেবে, খুবই ভালোভাবে লেখা রয়েছে এবং ডিটেলসে কিন্তু লেখা রয়েছে দেখতে পাচ্ছি। যেমন আমরা বলগতি সূত্রগুলো যদি দেখি, নিউটনের সূত্রগুলো, প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র, তৃতীয় গতিসূত্র কিন্তু এখানে লেখা রয়েছে। এটা প্রথম গতিসূত্র, এটা তৃতীয় গতিসূত্র যেমন লেখা রয়েছে। তো এইগুলো, এই যে
তো এইগুলো হচ্ছে বইটা অ্যাকচুয়ালি খুবই ভালো করেছে। এইভাবে যেমন আমরা যদি প্ল্যান কিংডমটা দেখি, প্ল্যান কিংডমের দুভাগে ভাগ করছে সেটা দেখানো রয়েছে। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি যে সমস্ত পরীক্ষায় 2 নম্বরের প্রশ্ন বা 3 নম্বরের প্রশ্ন আসে সেখানেও কিন্তু এগুলো খুবই সুন্দর কাজে লেগে যাবে। তো এইভাবে কিন্তু তোমরা দেখতে পাবে যে আমাদের জেনারেল নলেজের বইটা মন্ডল প্রকাশনী থেকে বের করা হয়েছে, খুবই সুন্দর করা হয়েছে কিন্তু। এরপরে আমাদের এখানে কিছু কিছু পরিবেশের যেমন প্রশ্ন দেওয়া হয়েছে, ভূমিকম্পের দেশ কাকে বলা হয়, জাপানকে, এখানে দিনে প্রায় 20 বার ভূমিকম্প হয়, এই সমস্ত যে তথ্যগুলো সেই তথ্যগুলো কিন্তু খুব সুন্দরভাবে লেখা রয়েছে। রিক্টার স্কেল আমাদের আবিষ্কার করেছিলেন এবং এতে যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় সেটা কিন্তু লেখা রয়েছে যে এই যে মার্কালি স্কেল উদ্ভাবন করে, যা মার্কালি স্কেল নামে পরিচিত, এটি ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য এটি তিনি আবিষ্কার করেছিলেন। আচ্ছা, প্রাণীগুলোর মধ্যে কেঁচো সর্বপ্রথম ভূমিকম্প অনুভব করতে পারে। এই সমস্ত তথ্যগুলো না অন্য বইতে খুব কম লেখা থাকে বা দেখা যায় না, তো সেই সমস্ত তথ্যগুলো কিন্তু এই বইতে লেখা রয়েছে। এবারে আমরা সাধারণ জ্ঞান অর্থাৎ জিকের পার্টটা যদি আমরা দেখি, সেখানে কিন্তু আমরা দেখতে পাবো প্রথমে কী কী রয়েছে। এখানে কম্পিউটারের পার্টটা রয়েছে। সাধারণ জ্ঞানে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের যে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি, রাজ্য পশু, রাজ্য বৃক্ষ, রাজ্য ফুল, রাজ্য ফল, এগুলো দেওয়া রয়েছে। এখানে পশ্চিমবঙ্গের যে সমস্ত মুখ্যমন্ত্রীরা হয়েছিলেন বা বিধানসভা নির্বাচন কবে হয়েছিল তোমরা একটু দেখে নেবে। সাধারণ জ্ঞানের ব্যাপারটা গেল। এখানে সাধারণ জ্ঞান পৃথিবী, খেলাধুলার ক্ষেত্রে আমরা যদি দেখি যে যেগুলো আমাদের টেনিস খেলোয়াড়, টেনিসের গ্র্যান্ড স্ল্যামগুলো যে হয়, সেই সমস্ত গ্র্যান্ড স্ল্যামগুলো কোন কোর্টে খেলা হয়, যেমন যেটা অস্ট্রেলিয়ান ওপেন হার্ড কোর্টে খেলা হয়, ফরাসি ওপেন কাদা অর্থাৎ ক্লে কোর্টে খেলা হয়, উইম্বলডন কোর্টে গ্রাস কোর্টে খেলা হয়, ইউএস ওপেনটা আমাদের যে হার্ড কোর্ট সেটাও কিন্তু খেলা হয়। এটা প্রথমে অনুষ্ঠিত হয়েছিল কোথায়, কবে, যেমন 1905 সালে। এগুলো কিন্তু সালগুলো দিয়ে প্রশ্ন দেয়, সিজিএল বেশিরভাগ দেয়। এবং এখানে লন টেনিসের যে সমস্ত মাপগুলো, সেই মাপগুলো কিন্তু সিজিএল সিএইচএসের মতো পরীক্ষা কিন্তু এই মাপগুলো দিয়ে প্রশ্ন দিচ্ছে। তো সেই সমস্ত প্রশ্নগুলো তোমরা দেখতে পারো এখানে খুব সুন্দরভাবে লেখা রয়েছে। যেমন গল্পের যে সমস্ত 4টি গল্ফ চ্যাম্পিয়নশিপ হয় সেগুলোর নাম, কয়েকজন ভারতীয় গল্ফ খেলোয়াড়, যেমন অনির্বাণ লাহিড়িটা আমরা খুব পরীক্ষা দেখি যে অনির্বাণ লাহিড়ি কোন খেলার সঙ্গে যুক্ত, সেখানে কিন্তু আমরা এগুলো দেখতে পাবো। তো তোমরা দেখতে পাবে এই সমস্ত প্রশ্নগুলো, এবং এখানে খুব ভালোভাবে লেখা রয়েছে। সাহিত্য সংস্কৃতির ব্যাপারটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে লেখা রয়েছে। তো বইটা মোটামুটি ভালোই করেছে জেনারেল নলেজ। অ্যাকচুয়ালি বইটার থিকনেসটা অনেকটাই, যেহেতু বইটার দামটাও এতটাই আছে, আমি বলবো অনেকটাই বইটার দামটা রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু বইটা যথেষ্ট ভালো করেছে। সেই তুলনায় দামের তুলনায় বইটা কিন্তু মোটামুটি ভালোই আছে। বইটাতে ইনফরমেশনও খুব সুন্দর রয়েছে, খুবই সাজানো গোছানো অবস্থায় রয়েছে। এবং তোমরা যদি ডেসক্রিপটিভ লিখতে চাও, 2 নম্বর 3 নম্বরের প্রশ্নগুলো এখান থেকে ইজিলি লেখা যায়, সেই সমস্ত টু দ্য পয়েন্ট উত্তর রয়েছে। তো বইটা তোমরা দেখতে পারো কিনে। আমি একটা মোটামুটি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, বেশি বড় করলে ভিডিওটা হয়তো অনেকটাই বড় হয়ে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু অনেকটাই তোমাদের দেখতে অসুবিধা হতে পারে। যাই হোক, আমি যতটা সম্ভব রিভিউ দেওয়ার চেষ্টা করলাম এই মন্ডল প্রকাশনীর জেনারেল নলেজ বইটি। তোমরা দেখে নিতে পারো এবং বইটি কিনে তোমরা পড়তে পারো। ধন্যবাদ।